রাস্তায় নামতে পারি না, মার্কেটে যেতে পারি না, বাজার করতে পারি না। রাস্তায় নামতে পারো না, বাজার ঘাটে যেতে পারো না, কারণ রাস্তাঘাটে নামলেই বাঙালিরা তোমাকে এইভাবে পেছন মেরে দিবে। আমার উপরে হামলা ভাই, বুঝলাম না। চট্টগ্রামের মানুষ নাকি মেহমানদের আপ্যায়ন করে ভাই। আমি কি মাইর খেতে গেছি আপনাদের এখানে ভাই? हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। दिस इज अपन বিশ্বাস, নাম তো শোনাই হোগা। গাইস, আজকে আমি কথা বলবো একটা তাকে নিয়ে। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা কোনোভাবে মিস দিও না, কথা না পারে তো চলো ভিডিওটা শুরু করা যাক। নুসরাত জাহান অন্তরা আমার ভিডিওতে লাইক দিছে। বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবারের বউ এই মেহেদি শুভ ভাইয়া ভিডিওতে লাইক দিছে। নুসরাত জাহান অন্তরা তোমার ভিডিওতে তো লাইক দেবেই, কারণ তারা ভিডিও বানায় কমোটে আর তুমি ভিডিও বানাও প্যান্ট খুলে। কি এমন আমি খারাপ ভিডিও করছি? ইসলামিক ভিডিও করে কি ভুল করছি আমি? এটা কি আমার দোষ যে ইসলামিক ভিডিও করি বললা? ও মেহেদি হাসান শুভ ভাইয়া, আপনি তাহলে ইসলামিক ভিডিও বানান। তো চলেন সবাই মিলে তার ইসলামিক ভিডিওগুলো দেখে আসি। All eyes on me. Live like a thug nigga till the day I die. Live like a boss player. All eyes on me. Live like a thug nigga till the day I die. ভিডিওটা তো আপনারা সবাই দেখলেন। আপনারা কি কেউ ইসলামিক ভিডিও খুঁজে পাইছেন? মনে হয় তো কেউ খুঁজে পান নাই, আমিও পাই নাই। মেহেদি শুভ ভাইয়া নাকি ভিডিওর মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি সারা বিশ্বে। মেহেদি হাসান শুভ ভাইয়ের দাবি, সে নাকি এরকম ভিডিও করে বাংলাদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করতেছে। কিছু কিছু ইউটিউবার আমার সাথে মেসি, নেইমার, রোনালদোর সাথে তুলনা করতেছে। তারা বলতেছে মেসি, নেইমার, রোনালদো যেরকম তাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে সারা বিশ্বে। এবার একটু চাপা মারা বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পারছি তুমি ভাইরাল হওয়ার নেশায় এইসব চাপা মারতেছো। ওহে চাঁদপুরে বাসি, তোমরা কেউ একে ধরে পাবনা মানসিক হাসপাতালে দিয়ে এসো, যত টাকা লাগে সব আমি দেবো। ফ্যান খুলে হইতাছি, এই যে ফ্যান খুলে হইতাছি, ফ্যান খুলে বললাম সাদিয়া তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমি আমার আপন বউ বানাতে চাই। সাদিয়া প্লিজ বিশ্বাস করো, ফ্যান খুলে বললাম প্লিজ সাদিয়া বিশ্বাস করো। সাদিয়া মারিয়া তানিয়াকে বিয়ে করতে চাইলে তোমার প্যান্ট খুলতে হবে না, তোমার যোগ্যতা থাকলেই যথেষ্ট। ফিলিস্তিনি শিশুরা খাবার খায় না, উনি ওনার সৌন্দর্য খাবার নিয়ে যাচ্ছে, তাই খাবার ফেলে দিলাম। ফিলিস্তিনি শিশুরা খাবার পায় না, তাই বলে কি সে তার সন্তানকে খাবার খাওয়াবে না? আর হ্যাঁ, আমরা সবাই মধ্যবিত্ত, তাই আমরা তো সবাই ফিলিস্তিনে গিয়ে তাদের জন্য খাবার দিয়ে আসতে পারবো না। এই জন্য আমরা মুসলিম, আমরা তাদের জন্য দোয়া করতেই পারি। শিশুরা খাবার খায় না, উনি ওনার সৌন্দর্য খাবার নিয়ে যাচ্ছে, তাই খাবার ফেলে দিলাম। আমরা সবাই বুঝতে পারছি এটাই তোমার কন্টেন্ট, তাই বলে কি তুমি পা দিয়ে এইভাবে খাওয়ার জিনিস পারাবে? আমরা মুসলিম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন খাবারের একটা দানাও যদি মাটিতে পড়ে সেটাও তুলে খেতে। আর তুমি পা দিয়ে হাজার হাজার দানা নষ্ট করতেছো, তারপরেও কিভাবে বলো এটা আমার লেভেল, এটাই আমার যোগ্যতা। এটা আমার লেভেল ভাই, এটা আমার লেভেল। আমি বুঝছো আমি কে? মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ ভাইয়া। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কিন্তু শেয়ার করাই চাই, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর নামটা মনে রাখবেন আপন বিশ্বাস।